অনেকেই ধর্ম এবং আধ্যাত্মিকতাকে গুলিয়ে ফেলেন বা এক মনে করেন, কিন্তু ধর্ম এবং আধ্যাত্মিকতার মধ্যে গভীর পার্থক্য আছে। চলুন একটি সহজ উদাহরণ দিয়ে শুরু করি। ধরুন, ধর্ম আপনাকে বলল, মঙ্গল গ্রহ দেখতে লাল। আপনি সেটা বিশ্বাস করলেন। এটা হলো বিশ্বাস বা ফেইথ। কিন্তু প্রকৃত আধ্যাত্মিকতা আপনাকে মঙ্গল গ্রহের বর্ণনা দেবে না। প্রকৃত আধ্যাত্মিকতা আপনার হাতে একটি টেলিস্কোপ ধরিয়ে দেবে, বলবে, নিজে তাকিয়ে দেখো মঙ্গল গ্রহ কেমন। ধর্ম যেখানে অন্ধভাবে বিশ্বাস করতে বলে, আধ্যাত্মিকতা সেখানে আপনাকে নিজের চোখে প্রকৃত সত্যকে দেখার ব্যবস্থা করে দেয়। ধর্ম যেখানে নির্দিষ্ট কিছু নিয়ম বা তথ্যে বিশ্বাস করতে শেখায়, আধ্যাত্মিকতা সেখানে আপনাকে নিজের অভিজ্ঞতার মাধ্যমে সত্যকে উপলব্ধি করার পথ দেখায়। ধর্ম সাধারণত কিছু নির্দিষ্ট বিশ্বাস, আচার অনুষ্ঠান, গ্রন্থ এবং সামষ্টিক নিয়মের একটি সুনির্দিষ্ট কাঠামো দেয়। অন্যদিকে আধ্যাত্মিকতা হল সম্পূর্ণ ব্যক্তিগত ও স্বাধীন একটি অভিজ্ঞতা। ধর্ম হচ্ছে অন্যের দেখানো পথ, যা অনুসারীরা অন্ধভাবে বিশ্বাস ও অনুসরণ করে। অন্যদিকে আধ্যাত্মিকতা হচ্ছে নিজেই নিজের পথ খুঁজে পাওয়া। ধর্ম শেখায় অন্ধ অনুসরণ, প্রকৃত আধ্যাত্মিকতা এনে দেয় মানসিক মুক্তি। ঠিক এই কারণেই কোনো গুরু বা পীরের অন্ধ ভক্ত অনুগত হওয়া, অন্ধভাবে অনুসরণ করা, অন্ধভাবে বিশ্বাস করা অথবা তাদের কাছে বায়াত করে মুরিদ হওয়া বা দীক্ষা নেওয়া প্রকৃত আধ্যাত্মিকতা নয়। কারণ যখনই আপনি অন্ধ বিশ্বাস, অন্ধ আনুগত্য ও অন্ধ অনুসরণ করবেন, তখন তা আর আধ্যাত্মিকতা থাকবে না, তখন তা হয়ে যাবে ধর্ম। প্রকৃত আধ্যাত্মিক মানুষ কোনো কিছু অন্ধভাবে মানেন না, বরং তারা জানার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন এবং শেষ পর্যন্ত সত্যকে উপলব্ধি করেন। আপনার কি মনে হয়, আপনি কি ধার্মিক নাকি আধ্যাত্মিক, নাকি একজন আধ্যাত্মিক মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে চান? কমেন্ট করে আপনার মতামত জানান। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন ক্লিক করে অল করে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। আর আমাদের আধ্যাত্মিক শিক্ষা অনলাইন কোর্সে ভর্তি হতে চাইলে আমাদের ফেসবুক পেজে মেসেজ দিন। দেখা হবে পরের ভিডিওতে।